রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। তো আমার দাদু বাবার যখন 21 বছর বয়স, তখন আগেই বলেছিলাম মেয়ে খুঁজতে গিয়ে আমার মাকে খুব পছন্দ হয়েছিল। ভেবেছিল মা খুব কাজের, কারণ আমার মায়ের মা মানে আমার দিদিমা অসুস্থ ছিল। মা একটা বড় হাঁড়ি ভাতের হাঁড়ি নামাচ্ছিল। তো দেখে সব ভেবেছিল আমার মা বোধহয় খুব কাজের। তো কিন্তু আমার মা সত্যি কাজ করতে পারতো, কিন্তু কাজ করতে একটু ভালোবাসতো না। আর আমার মায়ের বাবার বাড়ি অপেক্ষাকৃত মানে একটু সহজ ছিল, কারণ শিকারপুরে তখন ইংরেজরা বাস করতো। ইংরেজদের ধরন ধারণ কিছুটা আধুনিকতা তাদের মধ্যেও ছিল। টাইমে খাওয়া, চা খাওয়া, অনেক কিছু ছিল যেটা তখনকার যুগের গ্রামের মানুষদের মধ্যে ছিল না। তো মা মার মানে আমার মা সত্যিকারের খুব সুন্দরী, নাক মুখ একদম খুব তীক্ষ্ণ ছিল। তো তখন মায়ের 16 বছর বয়স। তো বিয়ে ঠিক হয়ে যায়। আমার দাদু মাকে পছন্দ করে নিয়ে যায়। আর খুব ভালো দাদুর মায়ের বিয়ের পরে আমার বাবার প্রচুর ইনকাম হয়, মানে সেই বছর প্রচুর লাভ করে। তো সেটা আমার দাদুকে মাকে আরও বেশি ভালোবাসতো। একদম ভাবতো যে লক্ষ্মী নিয়ে এসছে, যার জন্য এবার এত উন্নতি। তো আর সত্যি সত্যি আমার মায়ের বিয়ের পরে আমার বাবা প্রচুর দু হাতে মানে একদম লক্ষ্মী ঝরে ঝরে পড়ার মতো প্রচুর ইনকাম করে। আস্তে আস্তে মানে আমার মারা বাবা তখন আরেকটু মফস্বল টাউনে, গ্রাম থেকে টাউনে গিয়ে ব্যবসা করে, ওখানে আড়ত করে। তারপরে আমার মা কিন্তু শ্বশুরবাড়িতে একাই থাকতো। কোনো দিন রাত্রিতে বাবা যেত, কোনো দিন যেত না, আড়তেই থাকতো। তো মার ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে বাচ্চা হলো, মা ওই দুটো বাচ্চা নিয়ে, আমার বড়দা আর আমার দিদি 5 বছরে ওরা বিয়ের 2 বছর, মায়ের বিয়ের 2 বছর পরে আমার বড়দা হয়েছে। আর বড়দার 2 বছর পরে আবার আমার বড়দি হয়েছিল। তো আমার মা মানে ওই দুটো বাচ্চা নিয়ে একা কাজ করে উঠতে পারতো না। আর আমার বাবা কোনোদিনই সাংসারিক কাজে সাহায্য করতো না। তো আমার মা যে কটা দিন শ্বশুরবাড়িতে থাকতো, আমার মাসিকে নিয়ে গেছিলো। মাসি মানে আমার বড়দি, তারপরে দিদিকে মানুষ করতো। তো বেশিরভাগই বাপের বাড়িতে থাকতো। মানে ওই 5 বছর ধরে দুটো বাচ্চা হয়, 5 বছর যেটা ইতে ছিল, তার অধিকাংশ 1 বছর হয়তো হার্ডলি ছিল, তার পুরো মানে 5 বছর মধ্যে 4 বছরই বাপের বাড়ি ছিল। কিন্তু আমার দাদু এটা নিয়ে রাগ করতো না, বরং আমার দাদু যখন আমার মা যখন বাপের বাড়িতে থাকতো, জানতো যে বাবার বাড়িতে অবস্থা ভালো না, সেই জন্য মেয়ের বাড়িতে লোকে যেমন চাল ডাল সব পাঠাতো আগেকার লোকেরা, সেমনি আমার দাদু নিজে হাতে ওগুলো সব বেঁধে নিয়ে ঘি, ভালো চাল সমস্ত কিছু বেঁধে মাকে দিতে আসতো, মানে বৌমার বাপের বাড়িতে নিয়ে আসতো। এতটাই উনি ভালো মানুষ ছিলেন। আর সেগুলো বেঁধে দিতেন, কিন্তু যাতে বেআই বিয়ানরা লজ্জা না পায় এমনভাবেই দিতেন। তো আমার দিদিমা খুব গল্প করে করতেন যে তোর দাদু ভীষণই ভালো মানুষ ছিল। কিন্তু আমার মা তারপরে আস্তে আস্তে ওই জায়গার থেকে, মানে বাবা যেখানে আড়ত সেখানে বাড়ি জমি কেনে বাবা। তো সেখানটায় বাড়ি করে আমার মা প্রথমে ভাড়া বাড়িতে আসে, তারপরে জোর করে আর কি আমার বাবার সঙ্গে যুদ্ধ করে ভাড়া বাড়িতে আসে, তারপরে নিজের বাড়িতে থাকতে শুরু করে। তারপর দাদুরাও আসে। কিন্তু আমার বাবার তখন দু হাতে ইনকাম, মানে বাবা তখন আমাদের বাড়িটা করে, আবার দাদুর বাড়িটা করে দেয়, প্রচুর প্রচুর ইনকাম। বাবা একদম শূন্য থেকে শুরু করে প্রচুর সম্পত্তি করেছিল। আমাদের ওখানে জমি জায়গা পুকুর বাড়ির কিচ্ছু অভাব ছিল না। তা আমরা খুব কি বলবো সচ্ছলভাবেই বড় হয়েছি। তো আজকে এইটুকু, তারপরে আবার একদিন।